আসসালামু আলাইকুম, সবাইকে শুক্তারাস লাইফস্টাইল থেকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আমি কিভাবে কাচকি মাছ দিয়ে বাসায় একটা বিকালের নাস্তা তৈরি করি অথবা বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দেই। অনেক সময় বাচ্চারা কাচকি মাছ খেতে চায় না, তাদের জন্য এই পদ্ধতি কিন্তু মন্দ নয়। আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি, কারণ এখানে পেঁয়াজটা ভালোই লাগবে। মরিচ নিয়ে নিচ্ছি। মরিচ আমার এগুলোতে ঝাল কম ছিল, তাই আমি এ পরিমাণ নিয়েছি। আপনাদের যদি মরিচের ঝাল থাকে তাহলে এতটুকু পরিমাণ কাচকি মাছের জন্য প্রয়োজন নেই। কাচকি মাছগুলোকে এখন আমি বড় একটা পাত্রে রেখে পেঁয়াজগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। একটু হাত দিয়ে কষলে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো খুলে খুলে যায়। তারপরে আমি দিচ্ছি কাঁচামরিচ, তারপরে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা। এই পরিমাণই দিতে হবে কালো জিরা, এর থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে ভালো লাগবে না খেতে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আমি এখানে হাফ চা চামচ ক্যামেরায় দেখিয়েছি, কিন্তু পরবর্তী সময় আমি যখন ফাইনাল মাখানটা দিয়েছি তখন আরও হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া আমি দিয়েছিলাম, কালার আসছিল না সেজন্য। লবণ দিয়েছি, এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া হাফ চা চামচেরও কম দিয়েছি, কারণ আমি অনেক কাঁচামরিচ কুচি নিয়েছি। এখন আমি এগুলোকে আলতো হাতে মেখে নিব। আলতো হাতে মেখে নিচ্ছি। খুব জোরে চেপে চেপে মাখলে কিন্তু দর্শক মাছগুলো কিন্তু ভেঙে যাবে। আবার মাঝে মধ্যে কোনো পেঁয়াজ যেগুলো খোলেনি সেগুলো আমি খুলে দেওয়ার চেষ্টা করছি। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি আটা দিয়ে দিচ্ছি, খুব বেশি না। আপনারা চাইলে অবশ্যই ময়দা দিয়ে করতে পারবেন, কিন্তু আমি আপনাদেরকে আজকে আটা দিয়েই করে দেখাচ্ছি। আমি আটা নিয়েছি প্রায় 3 চা চামচের মতো। বড় যে চামচটা আছে সেই চামচের পরিমাণ নিয়েছি। এখন আমি দিয়ে দিব সামান্য বেসন। আপনারা বেসনের বদলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, তাতে করে আরও বেশি টেস্টি হবে। কিন্তু আমার হাতের কাছে যা ছিল আমি সেটা দিয়েই আপনাদেরকে করে দেখাচ্ছি। এখন আমি আবার আলতো হাতে মেখে নিচ্ছি। আমি এই পর্যায়ে কোনো পানি মিক্স করব না। আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি। ভাজার সময় খেয়াল করবেন আপনাদের চুলার আঁচটা যেন হাই হিটে না থাকে, তাহলে উপরে হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে এবং খেতে কিন্তু খুবই বাজে লাগবে। এমনভাবে চুলার জালটা রাখতে হবে যে ভিতর পর্যন্ত যেন সুন্দর করে ভাজা হয়, কোনোভাবে এটা কাঁচা রাখা যাবে না। অন্যান্য খাবার কাঁচা, পাকোড়া বা সবজি এগুলো কাঁচা খাওয়া যায়, মাছ কিন্তু দর্শক কাঁচা খেতে ভালো লাগবে না। দেখেন আলহামদুলিল্লাহ আমি ভেজে ফেলেছি। এটা আমার মেয়েকে আমি খাওয়াবো, তাই ওরা এমনি মাছ খেতে চায় না। আর আমি নিয়ে নিয়েছি গাজর কুচি এবং শসা কুচি। আপনারা চাইলে কিন্তু এটা সস দিয়েও পরিবেশন করতে পারবেন, এটা আপনাদের একদমই ইচ্ছা। তো এই তো তৈরি হয়ে গেল আমার কাচকি মাছ দিয়ে পাকোড়া। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।